আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বা রিসার্চ মেথোডোলজির কোরিলেশন অধ্যায় থেকে একটা অঙ্ক করব। এর আগে কোরিলেশনের মোটামুটি 3টা ক্লাস গেছে। সেসব ক্লাসগুলোতে আমরা কোরিলেশনের বেসিক জিনিসটা শিখছি যে কিভাবে কোরিলেশন বের করতে হয়। তো কোরিলেশন মানে সম্পর্ক, দুইটা জিনিসের সম্পর্ক, এক্স এবং ওয়াই, এবং দুইটা জিনিসের পজিটিভ সম্পর্ক, ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক বা সম্পর্কের মাত্রা আমরা জানতে পারছি যে বেশি হইতে পারে, কম হইতে পারে। আর আজকে কোরিলেশন, র্যাঙ্ক কোরিলেশন শিখবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বিভিন্ন ইউনিভার্সিটি কোয়েশ্চেনে অনেকবার আসছে, এবং এই আপনার হয়তো বা সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 সালেও আসছিল। সো এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও অনেকবার আসছে এই অঙ্ক, র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশনের অঙ্কগুলোর হলো যে এরকম, আগে তো দুইটা জিনিস, প্রথম এবং দ্বিতীয় দুইটা জিনিসের সম্পর্ক জানতে পারছিলাম। এই র্যাঙ্ক কোরিলেশনের মাধ্যমে আমরা একাধিক, আর কি দুইয়ের বেশি, 3 জন, 4 জন, 5 জনের সম্পর্ক আমরা বের করতে পারবো। আজকের অঙ্কটা করলে হয়তো আমরা এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবং অনেক স্টুডেন্ট, আমি যে অনলাইনে দেখি, বিভিন্ন পোস্টে দেখি, অনেক স্টুডেন্ট এই অঙ্কগুলো, অনেক সহজ অঙ্ক আছে, ক্লাস করলে বুঝতে পারবেন কত সহজ, কিন্তু অনেক পোস্ট পাই যে এই অঙ্কগুলো পারতেছে না। আচ্ছা, ক্লাসের শুরুতে আপনারা একটু কষ্ট করে, যেহেতু ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাচ্ছি, একটু শেয়ার মেনশন করলে অন্যরাও এই ক্লাসটা দেখতে পারবে এবং উপকার পাবে। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে, যারা লাইভে ক্লাস দেখে, তাদের একটু শেয়ার মেনশন করেন। ক্লাস শুরু হয়ে গেছে, অনেকে হয়তো বা জানে না। আর যারা আপনার ইয়েতে আছেন, জুমে আছেন, তাদের বলবো একটু কষ্ট করে আপনাদের এই মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওখানে লিখে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, যাতে সবাই জয়েন করে ফেলে। আমি একটু শেয়ার করে দিচ্ছি বিভিন্ন গ্রুপে, যেখানে যাতে স্টুডেন্টরা ক্লাসটা সবাই দেখতে পারে। বাইরে ক্লাস দেখে তাদের একটু শেয়ার মেশন। ক্লাস একটু দেরি হয়েছে, কারণ বিজনেস ম্যাথের স্পেশাল ব্যাচের ক্লাস চলতেছিল। ক্লাস শেষ হওয়ার পর এটা শুরু করছি। সমস্যা হবে না, অনেক সহজ অঙ্ক, অল্প সময় আপনারা বুঝে যাবেন। যে যেভাবে আর কি উম, পড়াচ্ছি, প্রতিদিন সেকেন্ড ইয়ার 3টা 4টা ক্লাস থাকে। যদি সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা সবগুলো ক্লাস ঠিকভাবে করতে পারে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। যেমন আজকেও 3টা ক্লাস, 8:30টায় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আছে। আচ্ছা, ক্লাস শুরু করে দিলাম। এখানে বলছে 10 competitors in a music contest are ranked by the 3 judges in the following order. যে 10 জন আপনার প্রতিযোগী, 10 জন প্রতিযোগী আছেন, তারা একটা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছেন, এবং 3 জন জাজ আছে, বিচারক আছেন 3 জন। তারা তাদের মূল্যায়ন করছে। যেমন একজন গান গাইতে আসছে, প্রথম জাজ যে ছিল, প্রথম বিচারক 4 নাম্বার দিছে, দ্বিতীয় জন 4 নাম্বার দিছে, তৃতীয় জন 7 নাম্বার দিছে। এরকম আরেকজন গান গাইতে আসছে, তাকে তখন প্রথম জন 6 দিছে, দ্বিতীয় জন 8 দিছে, তৃতীয় জন 8 দিছে। এরকম 10 জন আসছে, গান গাইছে, তাদের সবাইকে বিভিন্ন নাম্বার দিচ্ছে। এখন প্রশ্নে তারা বলতেছে, ইউজ দ্য র্যাঙ্ক কোরিলেশন কোফিসিয়েন্ট টু ডিসকাস উইথ পেয়ার অফ জাজেস হ্যাভ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু কমন টেস্ট অফ বিউটি। এখন বলতেছে 3 জন প্রমাণ জাজ আছে, কোন 2 জনের মিল আছে তাদের বিচার কার্যে। যেমন প্রথম জন যখন গান গাইতে আসলো, তখন প্রথম জাজ প্রথম জনকে 4 দিল, দ্বিতীয় জাজ দিল হলো 4, আর অন্যজন দিল 7। তার মানে এদের কিন্তু 2 জনের মাঝে কিছুটা মিল আছে চিন্তা ভাবনার মাঝে। আবার দ্বিতীয় জন যখন গান গাইতে আসলো, দ্বিতীয় বিচারক দিল 8, তৃতীয় বিচারক দিল 8।
এদের বিচার কাজের মাঝে কিছুটা মিল আছে, এরকম অনেক সময় মিল আছে। এখন সেই মিলটা বলছে কার, কোন দুজনের বেশি মিল, এরকম জানতে চাইছে। আপনার এত কিছু না বুঝলেও চলবে, প্রশ্নে, পরীক্ষা হলে যদি প্রশ্নে এই শব্দটা খুঁজে পান যে র্যাঙ্ক কোরিলেশন বের করতে পারছে, র্যাঙ্ক কোরিলেশন, তাহলেই এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে অঙ্কটা করবে। প্রশ্নটা আগে উঠে নিবেন। তিনজন জাজ তো, তিনজন জাজের, ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ, থার্ড জাজ, তিনজনের যে নাম্বার গুলো দিছিল সেগুলো উঠে নিয়ে গেছি। 4, 4, 7, তারপর দিছে হলো 4, 6, 8, 8। আমি প্রশ্ন উঠে দিছি, এখন আর অঙ্ক শুরু করিনি। প্রথম জাজের নাম্বার গুলো উঠে ফেললাম। দ্বিতীয় জাজ, 3 নাম্বার, থার্ড জাজ। আপনারা একটা কাজ করবেন, এরকম দাগ নিয়ে দিবেন, নাহলে কি হবে, অনেকগুলো সংখ্যা তো এলোমেলো হইতে পারে। এই দাগ দেওয়া কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু আমরা দিয়ে নিব, আমাদের সময় থাকবে অনেক। একটা অঙ্ক করার জন্য পরীক্ষার সময় পাবেন হলো 30 মিনিট, এসব অঙ্ক 10 মিনিটে শেষ হয়ে যাবে, বাকি সময় তো বসেই থাকবেন। এটা হলো প্রশ্নটা উঠাইলাম। তারা বলছে তিনজনের সম্পর্ক বের করতে। এখন ধরেন একজন এ, একজন বি এবং সি, সম্পর্ক নির্ণয় করতে হলে প্রথমে এ আর বি টা দেখলাম আমরা, পরে বি এবং সি টা দেখলাম, পরে এ আর সি টা দেখলাম, তাহলেই তো হয়ে গেল, তিনজনের সাথে তিনজনের সম্পর্ক বের করা হয়ে গেল। প্রথম আর দ্বিতীয়টা ফার্স্টে দেখি, ফার্স্ট জার্স এবং সেকেন্ড জার্সেরটা দেখি। এই সম্পর্কটা যদি দেখতে হয় তাহলে এটা লিখবেন D1। D1 কিভাবে লিখলাম, এই দুইটার তফাৎ কে স্কোয়ার, অর্থাৎ ফার্স্ট জার্স সেকেন্ড জার্সের এগুলোকে আর ধরে নেবেন, এটা আর, র্যাঙ্ক 1, R2, R3, অর্থাৎ R1 থেকে R2 কে বাদ দিব, পরে স্কোয়ার করব। কঠিন কিছু না। প্রথম জাজকে R1 ধরলাম, পরেরটাকে R2, পরেরটাকে R3। এখন R1 থেকে R2 বাদ দিতে হবে, অর্থাৎ 4 থেকে 4 বাদ দিব, পরে স্কোয়ার করবো। এরকম আমি একটু লিখে দিই, 4 - 4 স্কোয়ার সমান সমান 0। 6 - 8, 6 - 8 স্কোয়ার সমান সমান 4। 9 - 7, 9 - 7 স্কোয়ার 4। কিভাবে বের করতেছি, সাইন্টিফিক ক্যালকুলেটর নিবেন, এরকম ফার্স্ট ব্রেকেট দিবেন, 9 - 7 ফার্স্ট ব্রেকেট শেষ, যেমন এটা দেখাই, 5 - 5 ফার্স্ট ব্রেকেট দিবেন, দেওয়ার পাওয়ার 1 সমান সমান দিবেন, ক্যালকুলেটর বলে দিবে 0। এভাবে সবগুলো আমাকে করতে হবে। যেমন 1 - 6 স্কোয়ার করলে আসে 25, এটাকে স্কোয়ার করলে আসে 36, এটাকে স্কোয়ার করলে আসে 0, এটাকে স্কোয়ার করলে আসে 25, এটাকে স্কোয়ার করলে আসে 25। আমার এই কাজে ভুল হতে পারে, এই জন্য আপনাকে বলতেছি আপনি এইভাবে করেন, যেভাবে দেখাইছে এভাবে করে এই আনসারটা আসতেছে কিনা একটু কমেন্টে লিখে দেন। যদি না আসে সেটাও বলেন, তা আমার ভুলটা আমি ধরতে পারবো, বা অন্যদের ভুলটাও তারা ধরতে পারবে। কিন্তু পরে যখন আপনি একা একা করবেন ক্যালকুলেটারে,
মান মিলবে না, তখন লাইভে যদি প্রশ্ন করেন তখন কিন্তু আনসার দিতে পারবো না। এই জন্য সবাই কমেন্টে লিখবেন যে স্যার বুঝতে পারছি, আমারটা হইছে বা হইছে না। না হইলেও বলবেন, হইলেও বলবেন, তাহলে আমি আরেকবার বোঝানোর চেষ্টা করবো। তো প্রথম দুজনের সম্পর্ক বের করলাম, ধরেন এ আর বি সম্পর্ক। এবার বি এবং সিটা বের করি, অর্থাৎ এদের দুজনেরটা বের করি। ডি টু বের করি আমরা। ডি টু বের করার জন্য আমরা আর টু আর থ্রি স্কোয়ার, অর্থাৎ এই ঘর থেকে এই ঘর বাদ দিব, স্কোয়ার করব, এই ঘর থেকে এই ঘর বাদ দিব, স্কোয়ার করব, অর্থাৎ সাত থেকে 4 থেকে 7 বাদ দিব, স্কোয়ার করব, 9 আসবে, 0 আসবে, 1 আসবে, 16 আসবে, 1 আসবে, 1 আসবে, 1 আসবে, 1 আসবে, 1, 9। যেটা মুছে জায়গা কম তো। ডি টুটা বের করছি আমরা কিভাবে, R2 থেকে R3 বাদ দিছি, স্কোয়ার করছি। এবার D3 পালা, D3 স্কোয়ার। D3 স্কোয়ার করার জন্য আমাকে যা করতে হবে সেটা হলো, এটা করি নাই, সেবার শেষেরটা করি নাই, একটা বাদ পড়ে গেছে। D3 স্কোয়ার করার জন্য আমাকে যেটা করতে হবে, 1 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইন বাদ দিব, অর্থাৎ 1 আর 3-এর সম্পর্ক বের করতেছি। 1 থেকে 3 বাদ দিব, বাদ দিয়ে স্কোয়ার করব। 4 থেকে 7 বাদ দিয়ে স্কোয়ার করলে আসে 9। পরেরটা 4, পরেরটা 9, পরেরটা 16, পরেরটা 16, পরেরটা 49, পরেরটা 1, পরেরটা 36, পরেরটা 16, পরেরটা 4। ধন্যবাদ, একজন আগে সম্পূর্ণটা করে লিখেও দিছে চ্যাট বক্সে। এই পর্যন্ত যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন, এরপরে অংশে অঙ্ক শেষ হয়ে যাবে। আপনাদের যদি কারো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন। যোগ নামাতে হবে, যোগ কত আসে দেখেন, এই 3টা ঘরের যোগ নামাতে হবে। সামেশন D1 স্কোয়ার মান আসবে 120। সামেশন D2 স্কোয়ার মান আসবে 40। সামেশন D3 স্কোয়ার মান আসবে 160। আর কোন কোয়েশ্চেন, কোন কোন লাইন যদি না বুঝে থাকেন বলেন, এই চ্যাট বক্সে কেউ কিছু বলছে কেন? আরেকবার একটু বললে ভালো হতো না? আচ্ছা আরেকবার বলে দিচ্ছি। এটা কোরিলেশন চ্যাপ্টারের প্রবলেম 4 করতেছি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, র্যাঙ্ক কোরিলেশন এটাকে বলা হয়। এখন 3টা তথ্য দেওয়া আছে, 3টা লাইন দেওয়া আছে এবং র্যাঙ্ক কোরিলেশনের মাধ্যমে সমাধান করতে বলছে। 3 লাইনের সম্পর্ক বের করতে বলছে, প্রথমটার সাথে দ্বিতীয়টা, প্রথমটার সাথে তৃতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, এটা সম্পর্ক বের করতে বলছে। আমরা ফার্স্টে প্রথম আর দ্বিতীয় সম্পর্ক বের করার জন্য প্রথম দুইটা তফাৎ, 4 থেকে 4 বাদ দিলাম, বাদ দিয়ে যেটা আনসার আসলো এটাকে স্কোয়ার করলাম। 8 আর 6 এর তফাৎ কত, 2, 2 এর স্কোয়ার করলে কত আসে 4। 7 আর 9 এর তফাৎ কত আসে, 2, 2 এর স্কোয়ার করলে 4। 5 থেকে 5 বাদ দিলে 0, 0 কে স্কোয়ার করলে 0। 1 থেকে 6 বাদ দিলে 5, 5 কে স্কোয়ার করলে 25। এরকম দুইটা লাইনের তফাৎকে স্কোয়ার করছি, এটাকে বলা হয় D1 স্কোয়ার। এখন 2 নাম্বার এবং 3 নাম্বারের সম্পর্ক মিল অমিল বের করার জন্য D2 করছি। D2 করার জন্য এই ঘর আর এই ঘরের তফাৎ বের করছি এবং সেটা স্কোয়ার করছি, যেমন 4 থেকে 7 বাদ দিছি, বাদ দিয়ে থাকলে 3, 3 এর স্কোয়ার করছি। এরকম সবগুলা করছি। প্লাস মাইনাসের চিন্তা আপনি করবেন না, ক্যালকুলেটারে আপনাকে বলে দিবে। যেমন আপনার চিন্তা হতে পারে 6 থেকে 5 বাদ দিতে হবে -1, -1 কে যখন স্কোয়ার করবেন তখন +1 চলে আসবে। সবগুলো প্লাস আসবে, স্কোয়ার করলে মাইনাস থাকে না, ক্যালকুলেটরে বলে দিবে। পরবর্তীতে এইখানে যোগফল নামাতে হবে। একজন আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে, অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি, শেষ হলে প্রশ্ন করেন তাহলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, D3 করার জন্য এই দুইটাকে তফাৎ গুণ, এই যে সরি, 1 এবং 3-এর সম্পর্ক বের করার জন্য 1 থেকে 3-এর ঘরের সংখ্যাগুলো বাদ দিছি, বাদ দেওয়ার পর যে আনসারটা এটা স্কোয়ার করছি। যেমন 4 থেকে 7 বাদ দিলে থাকে 3, 3 দিয়ে স্কোয়ার করলে 9 হয়। 6 থেকে 8 বাদ দিলে থাকে 2, 2 দিয়ে স্কোয়ার করলে 4 হয়। এভাবে করছি। পরবর্তীতে এই ঘরটা
নতুন তিনটা ঘর যে করলাম, এই তিনটা তো প্রশ্ন দেওয়া ছিল, নতুন তিনটা ঘরের যোগফল নামাইছি। নামানোর পরে আমরা এখন হলো র্যাঙ্ক কোরিলেশনের কাজ করব। আমরা প্রথমে প্রথম দুইজনের সম্পর্ক বের করতেছি। র্যাঙ্ক কোরিলেশন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জাজ, প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় বিচারকের সম্পর্ক বের করতেছি। বড় হাতের আর দ্বারা র্যাঙ্ক কোরিলেশন বোঝায়। প্রথম এবং দ্বিতীয় জনের যেহেতু করতেছি, 1 নাম্বার এবং 2 নাম্বারের সম্পর্ক বের করতেছি, যে 1 আর 2। এখন এটা সূত্র মুখস্থ করতে হবে, শীটে দেওয়া আছে সূত্র। এটার সূত্র, এই সূত্র আপনার মুখস্থ করে নেবেন। সূত্রটা কি? 1 - 6, 6 কিন্তু সূত্রের মুখস্থ। সামেশন D1² n³ - n। এখন 1 তো 1ই দেওয়া আছে। 6, 6 হলো সূত্রে 6, সামেশন D1², এই দেখেন সামেশন D1² এর মান 120, n এর মান হলো 10। n কি? কয়জন প্রতিযোগী বলে দিয়েছিল প্রশ্নের প্রথমে? 1 2 3 4 5 6 7 8 9 10 জন। 10 জনের অঙ্ক আমরা করতেছি, n হলো 10। 10-এর উপরে কিউব -10, 6 দিয়ে এটা গুণ করলে আসে 700 আপনার 20। 10 কে কিউব করলে আসে 1000, 1000 থেকে 10 বাদ দিলে আসে 990। এটা থেকে এটা ভাগ করলে আনসার আসতেছে আপনার 7। আমরা এত হিসাব নিকাশ করে বুঝতে পারলাম প্রথম দুইজন জাজ যে আছে তাদের মাঝে 27% মিল আছে। প্রথম দুইজনের মাঝে মিল আছে 27%। তাহলে এতটুকু কাজ করে সূত্রের মাধ্যমে বুঝতে পারলাম 27% মিল বা 0.27 মিল আছে। এখন এবার দ্বিতীয় এবং তৃতীয় জনের মিলটা দেখি, এদের দুজনের মিল দেখি। সেকেন্ড অ্যান্ড থার্ড, তাহলে 2 এবং 3-এর সম্পর্ক দেখতে যাচ্ছি আমরা। সূত্র হলো এই যে 1 - 6 গুণ সামেশন D2²। দ্বিতীয় এবং তৃতীয় জনের সম্পর্ক হলো এই লাইনটার মাঝে আমরা আমাদের প্রকাশ হয়েছে। D2² এর মান হলো 40, n এর মান হলো 10³ - 10। আপনারা এটা করে ফেলেন তো, কত আসে অ্যান্সার? চ্যাট বক্সে একটু লিখে দেন কত আনসার আসতেছে। 2 এবং 3-এরটা কমেন্টে বা চ্যাট বক্সে লিখে দেন। হ্যাঁ, একজন লিখছে 76%। থ্যাংক ইউ। আমি ক্যালকুলেশন করলাম না, যেহেতু আপনারা বিবিএতে পড়েন, এতটুকু ছোট ক্যালকুলেশন ইনশাল্লাহ পারবেন। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে 2 এবং 3 এদের দুইজনের সম্পর্ক 76% মিল আছে। এখন প্রথম এবং তৃতীয় জাজের মিলটা একটু দেখতে যাচ্ছি। R1 and 3, এক এবং 3-এর মিল এই ঘর দ্বারা প্রকাশ পাইছে। সো আমরা লিখতেছি 6 গুণ সামেশন ডি, এটার মান 160, এন হলো 1000, 1000 - 10। কেউ কি করছে দেখি। আমি একটা জিনিস বুঝি না, যারা লাইভে দেখেন, ফেসবুক লাইভে 100 200 স্টুডেন্ট দেখে ফেলে, কেউ কোনো কমেন্টে লেখে না যে বুঝছি নাকি বুঝি নাই, ইয়েস নো, শুধু দেখে। এইভাবে দেখলে কোনো লাভ হবে না।
আপনি নিজে হাতে কলমে অঙ্কগুলো করতে হবে, না করলে পরীক্ষা হলে মিলাতে পারবেন না। হ্যাঁ, প্রশ্ন কঠিন হলে কিছুই বুঝবেন না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। আমার সঙ্গে সঙ্গে করবেন, তাহলে না কাজে দিবে খাতা কলম নিয়ে। এবং রিপ্লাইও দিবেন যে আমি বুঝতে পারছি, বুঝি নাই, তাহলে না আমি বুঝলাম যে হয়েছে কিনা। এখন দেখেন, প্রথম প্রথম 1 আর 2 এর মিল আছে 27%, 2 এবং 3-এর মিল হলো 76%, 1 এবং 3-এর মিল হলো 3%। আপনাদের হাতে বিচার কার্য ছেড়ে দিলাম, কাদের মিল সবচেয়ে বেশি, কোন দুইজনের মিল সবচেয়ে বেশি? আপনারা কমেন্ট করে জানান সবাই, কোন দুইজনের মিল সবচেয়ে বেশি। কোন দুজনের মিল সবচেয়ে বেশি, এটা আমি, হ্যাঁ, কমেন্টে লিখছে 2 এবং 3। 2 এবং 3-এর মিল সবচেয়ে বেশি। থ্যাংক ইউ। তাহলে আমরা এটা কমেন্টে লিখে দিতে হবে। এখন অনেকে বুঝছে যে 2 এবং 3-এর মিল বেশি আছে। এবার লিখে দিবেন। এখানে আনসার সবচেয়ে বড় কোনটা হয়েছে, 2 এবং 3। তা এই জন্য আমরা 2 এবং 3-এর মান যেহেতু হায়েস্ট, তাই তাদের দুজনের বিচার কার্যের মিল অনেক বেশি। এভাবে কমেন্টে লিখে দিতে পারেন। আপনার কাছে যে মনে হয় যে এই কমেন্টটা খুব কঠিন, তাহলে সহজ ইয়েটা দিচ্ছেন, সহজ কমেন্ট। সহজ কমেন্টটা হলো এই যে এখানে হুইচ পেয়ার লিখছে না, এই হুইচ পেয়ারের এখানে লিখবেন যাদের দুজনের আনসার বেশি। হুইচ পেয়ার শব্দটা জায়গায় লিখবেন second and first, third just have the nearest approach of the common taste in beauty। হুইচের জায়গায় এইভাবে লিখে দিবেন শুধু, তাহলে আপনার কমেন্ট হয়ে যাবে। অনেকে দেখবেন এই যে ছোট ক্লাসে ইংলিশ লিখলেন না, প্রশ্ন যেটা করতো ওই প্রশ্নের মাঝে শুধু আনসারটা লিখে দিতেন, একটা কথা এরকম লিখে দিবেন সেকেন্ড এবং থার্ড জাস্ট। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন থাকলে এখন কথা বলার সুযোগ আছে, বলে ফেলেন যে কার কোনো কোয়েশ্চেন থাকলে, যে এটা বুঝি নাই সেটা বুঝি নাই, দ্রুত বলেন, হাত উঠান। প্রশ্ন নাই? একজন হাত রয়েছে, বলেন কি প্রশ্ন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এটা কি আমাদের সাজেশন দিবেন? আচ্ছা, থিওরি সাবজেক্ট গুলোর সাজেশন বানানো হচ্ছে, দিব। আপনারা তো হেরে গেছেন। আমি ভাবছিলাম সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা জিতবে, একটা ভোটাভুটির ব্যবস্থা করছিলাম, ভাবছিলাম সেকেন্ড ইয়ার পরীক্ষার্থীরা বেশি, ভোটের মাঝে ফোর্থ ইয়ার স্টুডেন্টরা জিতে গেছে, ওনারা বেশি ভোট দিছে, তাদের সাজেশন আগে লাগবে। ঠিক আছে, সমস্যা নেই, দিব কিছুদিনের মাঝে, পেয়ে যাবেন। সূত্রটা হলো, একজন বলছে সূত্র বুঝাইতে 1 - 6, এই 6 প্রশ্নের 6। আর ডি লিখবেন, D1 লিখবেন একবার, D2 একবার লিখবেন, D3 একবার লিখবেন। প্রথম দুইজনের জন্য D1, পরের দুইজনের জন্য D2, পরেরটা D3, এভাবে। আর নিচে থাকবে সবসময় n³ - n। আরেকবার ক্লাস দেখলে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর 1 2 কেন হলো, প্রথম দুইজনের জাস্ট 1 আর 2, এর লেগে 1 2 লিখছি। 2 এবং 3 সংক্ষেপে সেকেন্ড এবং থার্ড। 1 আর 3, এই যে 1 3 লিখছি এই জন্য। আপনি ইচ্ছা করলে এখানে 1 2 লিখতে পারেন, ডি এর নিচে 1 2, 2 3, তারপরে 1 3 বা 3 1 লিখতে পারেন, সবগুলাই হবে। বই থেকে আর 2 4টা করবেন।